আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খুবই মজার একটা রেসিপি কচুর লতি বা কচুর বই নারকেলের দুধ দিয়ে আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এখানে আমি চুলায় হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এবার হালকা একটু বেরেস্তা করে নিচ্ছি। নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া সামান্য, ধনিয়ার গুঁড়া সামান্য আর হাফ চামচ জিরা বাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি কচুর বই বা লতিটা দিয়ে দিলাম। লতিটাকে আমি একটু পানি দিয়ে হালকা ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এতে লতির কষটা কিন্তু বেরিয়ে যায় আর রান্নাটায় সুন্দর একটা কালার আসে। এবার লতিটাকে দিয়ে আমি খুব ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট কষিয়ে নিয়ে ঢাকনাটা তুলে আরও কিছু সময় কষিয়ে নিয়ে এখানে আমি নারকেলের দুধ দিয়ে কিন্তু লতিটা রান্না করব। এখানে আমি দিয়ে দিলাম নারকেলের দুধ 2 কাপ পরিমাণ দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নারকেলের দুধের সাথে লতিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে আমি আরেকটু নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে ব্যবহার করব। চিনিটা চাইলে আপনারা বাদ দিতে পারেন। আমি এখানে চিনিটা দিয়েছি, যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করেছি সে কারণে চিনিটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে উপর থেকে একটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই রকম একটা কচুর বইয়ের তরকারি থাকলে আপনার কিন্তু 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। চাইলে আপনারা এখানে একটু চিংড়ি মাছ দিতে পারেন। আমি যেহেতু নারকেলের দুধ ব্যবহার করেছি এই কারণে এখানে আমি আর চিংড়ি ব্যবহার করিনি। এই তরকারিটা খেতে যে কি অসাধারণ! এভাবে আমার রেসিপিতে একবার কচুর বই রান্না করে খেয়ে দেখবেন। সবাইকে ধন্যবাদ।